কোনো ধরনের অবজারভারকে ঢুকতে দেওয়া হয়নি। সাদস্থান যখন আমি সেখানে যাই তখন দেখি এতক্ষণ কেউ ঢুকতে পারেন, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে কি ঘটেছে 10 জন পুলিশ এজেন্টের মধ্যে 6 জন বাকিকে ঢুকতে দেওয়া হয়নি এবং একজনকে একটা সংগঠনে পুলিশ এজেন্টকে বেরও করে দেওয়া হয়েছে। তারপর এই ঘটনার পরে দেখি 21 হলে ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলে ভোট দিয়ে এক কর্মকর্তা সে হচ্ছে ব্যালট বক্সে ব্যালট দিচ্ছে। এটা ধরা খাওয়ার পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সম্ভবত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। এটা তো একদম ফুটেজ সহ ধরা গেছে, যে কারণে অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। কিন্তু পিএসসির ঘটনায় এখান থেকে সম্ভবত আমি 2 ঘন্টা আগে এখানে প্রেস কনফারেন্স করছি এই প্লেসে, বলেছি যিনি অপরাধী ফুটেজ বের করেন, যিনি অপরাধী তাকে বের করেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেই। হয় মেয়েটা অপরাধী, নয় স্টাফ অপরাধী, কর্মকর্তা অপরাধী, যে কোনো একজন অপরাধী। কারণ 21 হলের যে ক্রাইম, 21 হলের যে ছাত্রদল কর্তৃক তারপন্থী দল বিএনপি পন্থী স্টাফদের পুরো ভোট দেওয়ার যে চক্র, সে অপরাধ চক্রকে থামানোর জন্য, লোকানোর জন্য এখানে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে। এই নাটকের পরিণাম হয় কর্মকর্তা অথবা শিক্ষার্থী। কেন? শিক্ষকরা বলছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যে তিনি ব্যালট পেপার নেওয়ার পরে সেখানে বুথে ঢুকেছেন, ঢোকার পরে প্রায় 1 মিনিট খানেক সময় বুথের ভিতরে ছিল। তারপর সেখান থেকে বের হয়ে দেখাচ্ছেন যে এখানে ক্রস চেক দেওয়া, যে 2টা নামে। তারপরে শিক্ষকেরা সেই সন্দেহ দূরীকরণের জন্য সেটি দিয়ে তাকে এক্সচেঞ্জ করে দেয় এবং ওনারা নাকি ক্যামেরা অন করে সবগুলো ব্যালট পেপার আবার চেক করে, কোনো তাদের চিহ্ন পায় নাই। তাহলে এই ব্যালট পেপার দাগ দিল কে? হয় ওই শিক্ষার্থী ওই 1 মিনিট সময়ের মধ্যে দিয়েছে অথবা কোনো স্টাফ দিয়েছে। এই নাটক মঞ্চস্থের ক্রীড়নক যে হয় শিক্ষার্থী অথবা স্টাফ, সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে তাকে এখন বহিষ্কার করা হোক। আমি এটা 2 ঘন্টা আগে বলেছি। এখন আবার ঢুকেছি কেন্দ্রে, ঢুকে সেখানে প্রবিসি ম্যাম আছেন, এই কেন্দ্রের যিনি প্রধান তিনি আছেন, অন্যান্য শিক্ষকরা আছেন, এখনো গড়িমসি করছেন, এখনো ফুটেজ দেন নাই। আপনাদেরকে দেয় না, আপনারা খুঁজছেন, আপনারা দেখেছেন, আপনাদের ফুটেজ দেয় নাই। তাহলে কাকে লোকানোর জন্য এটা করা হচ্ছে? এর আগে চারুকলার ঘটনায় আপনারা দেখেছিলেন সিসিটিভি ফুটেজ পর্যন্ত দেয় নাই, তদন্ত কমিটি করেছে, বলে যে ফুটেজ নষ্ট, ফুটেজ পাওয়া যায় নাই, ডিলিট হয়ে গেছে, নানা কারণ দেখিয়েছে। এত বড় একটা ক্রাইম, তাদের পরিকল্পিত ষড়যন্ত্র, আবিদ ভাইদের এই প্ল্যানটা নস্যাৎ হওয়ার আশঙ্কায় সম্ভবত তাদেরকে প্রশাসন হেল্প করছে এবং সিসিটিভি ফুটেজ দিচ্ছে না। আমরা স্পষ্ট বলেছি টিএসসির এই ঘটনায় যিনি জড়িত হয় শিক্ষার্থী অথবা স্টাফ, তাকে এখনই বের করা হোক, ফুটেজ অ্যানালাইসিস করে তাকে বহিষ্কার করা হোক, তার বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া হোক।